হ্যালো বন্ধুগণ, এটা হচ্ছে ভাই দ্বিতীয়ার দিনে মানে ভাই ফোঁটার দিনে। এই হচ্ছে আমার ভাই, ওকে আমি প্রত্যেক বছর ফোঁটা দিই। ও হচ্ছে আমার একটা মামার ছেলে, আমার দিন করা ভাই। আমার নিজের কোনো ভাই বা দাদা নেই, তাই জন্য ছোটোবেলা থেকেই ওকে আমি ফোঁটা দিয়ে আসি। আর রাখি পরাতে এখন এই বছরে যেতে পারিনি, কারণ একটু সমস্যা ছিল, তাই জন্য যেতে পারিনি। নয়তো প্রত্যেক বছর রাখি পরানো আর ভাইফোঁটা ওকে করি, আর আমার আরেকটা দাদা আছে ওকে করি। তো তারপর এখানে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছিলাম। তার আগের দিন আমার রাত্রে জ্বর এসেছিল, মুখ চোখ দেখে বুঝতেই পারছো কতটা অসুস্থ, তাই ওদের বাড়ি যেতে পারিনি। আর নামেই ভাই, হাইট দেখেছো পুরো দাদার মতো লাগছে। ও আমাকে একটা সুন্দর শাড়ি গিফট করেছিল, আর আমিও ওকে একটা সুন্দর গিফট দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম, মিষ্টি টিষ্টি খেয়ে নিয়েছিল, কিছুটা খেয়ে আর বাকিটা রেখে দিয়েছিল। তারপরে আমি বলেছিলাম আজকে দুপুরে খাবার জন্য, কিন্তু ওর মামার বাড়ি যাবে আবার এখান থেকে, তাই জন্য ওর আর হবে না। আর এটা হচ্ছে আমার দাদা, মানে আমার ও বাড়ির মামার ছেলে। আর এই হলো আমার মায়ের ভিক্ষে ছেলে। যেহেতু আমার মামা বাড়ি ব্রাহ্মণ, তো আমাদের উপনয়ন যেটা হয় সে তখন আমার মাকে ভিক্ষে মা করেছিল, তো তাই সেই তখন থেকে আমার মার ভিক্ষে ছেলেও আর আমার বড়দাদা। আর ওকে আমি ছোট্টবেলা থেকে ফোঁটা দিই আর রাখিও পরাই। আর ওকেও এই বছর আমার সম্ভব হয়নি রাখি পরানো, আসেনি তাই জন্য। আর তারপরে আমার দাদা আমাকে কিছু কিনে এনে দিতে পারেনি, কারণ ও বললো আমি একটু চাপের মধ্যে ছিলাম, তাই জন্য আমাকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল তোর ইচ্ছা মতো কিছু কিনে নিবি। তো আমাদের এই ছিল ভাইফোঁটার পর্ব, এখানেই শেষ করেছিলাম। আর নিজের সত্যি একটা ভাই দাদা না থাকলে এই ভাইফোঁটার দিনে বা রাখির দিনে মনটা খুব খুব কষ্ট হয়। তখন মনে হয় একটা দাদা বা ভাই থাকলে কি ভালো হতো, তাই না? তো যাই হোক, আমার তো তবুও দুটো দাদা ভাই আছে। আর আমি ওদেরকে ফোঁটা দিয়ে বেরিয়ে পড়েছিলাম কোথায় জানো? আজ বহুদিন বললে ভুল হবে, প্রায় 1-1.5 বছর পর আমার বেস্ট ফ্রেন্ড এসেছে বোম্বে থেকে বাড়ি। আর তাদের বাড়িতেই আমাদের দুজনকে নিমন্ত্রণ করেছে, আর সেখানেই আমরা যাচ্ছিলাম। আর এই যে এখানে চলে এসেছিলাম ওদের বাড়ি, এসে এই যে আমরা দুজনে আমি বলছিলাম ये मैं हूँ, ये मेरा বর है और हम लोग यहाँ पे। আর আমার বর বলছে বিয়ে বাড়ি খানে কে লিয়ে আয়ে হে। না বিয়ে বাড়ি না, কিন্তু ও যখন প্রত্যেক বাড়ি বাইরে থেকে বাড়ি ফেরে তখনই আমাদেরকে নিমন্ত্রণ করে। আর এই যে আমার বরমশাই এখানে বসে বসে বলছে সত্যি সত্যি ধরে ওর বিয়েটা দিয়ে দিলে কেমন হয় বলো তো। আর বলতে বলতে এই যে মশাই চলে এসছে, ও কিন্তু জানে না ভিডিও করে নিয়েছি, যখন ভিডিওটা দেখবে না তখন আমাকে গালাগালি দিয়ে একসা করবে। আর তারপরে এই যে কাকিমা অনেক কিছু রান্না করেছিল, আর বাড়িতে অনেক সবাই এসেছিলো, যেহেতু ভাইফোঁটার দিন তাড়াহুড়ো করে তবুও কত কিছু রান্না করেছিল। আর সব কিছু আমরা খেয়েও নিচ্ছিলাম। তারপরে এই যে অনেক কিছু এখানে ছিল, আর আমার বন্ধু এখানে তদারকি করছিল, বলছিল কিছু লাগবে কি না লাগবে কি, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা এতটাই, আমরা গল্প করি, দেখা হবে পরের ব্লগে।